আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম রূহ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আসহাবে সুফার অন্যতম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বাধিক যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করছেন এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার সহিহ কিতাবের মধ্যে এনেছেন। একজন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সদাচরণ সদ্ভাব আমার উত্তম ব্যবহার পাওয়ার অধিক যোগ্য কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তরে, উম্মুকা, তোমার মা। ওই সাহাবী ওই ব্যক্তি প্রশ্নকারী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবীজি আবার উত্তর বললেন দ্বিতীয়বারে, উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন পেয়ারা রাসূলকে যে, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার সদাচরণের অধিক হকদার কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন ওই প্রশ্নকারী প্রশ্ন করলেন, রাসূল পাক চতুর্থ উত্তরে ওই ব্যক্তির প্রশ্ন উত্তরে বললেন, আবুকা, অথবা তোমার বাবা। তিনবার মায়ের কথা বলার পরে চতুর্থবারে বাবার কথা বললেন। মা বাবার হক এতই গুরুত্বপূর্ণ বিষয় যেটি মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব কর্তৃক স্বীকৃত।